বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হচ্ছে। তুরস্ক থেকে নতুন এক বিধ্বংসী কামান কিনেছে বাংলাদেশ, যার নাম তুর্কি 105 বোরান হাউইটজার, যা মাত্র 1 মিনিটের মধ্যে ফায়ারিং মোডে চলে যেতে পারে। এটা কিভাবে কাজ করে, কেন বাংলাদেশ এটিকে বেছে নিল এবং কিভাবে এটি আমাদের সীমান্ত রক্ষায় নতুন মাত্রা যোগ করবে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা কি জানেন এই বোরান হাউইটজার মাত্র 1770 কেজি ওজনের, যা এত হালকা যে হেলিকপ্টার বা ট্রাক দিয়েই এটি সহজে বহন করা যায়, ফলে দ্রুত মোতায়েন সম্ভব। এটি আধুনিক ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে, যার ফলে লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। একবার সেট করে দিলে মাত্র 1 মিনিটের মধ্যেই এটি গুলি ছুটতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই চ্যালেঞ্জিং। পাহাড়ি এলাকা, নদী, দুর্গম জায়গা, যেখানে ভারী কামান নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। কিন্তু তুর্কি বোরান হাউইটজার এতটাই হালকা যে এটাকে সহজে মোতায়েন করা যাবে। পার্বত্য চট্টগ্রাম, সীমান্ত এলাকা এবং সামরিক ঘাঁটিতে এটি ভয়ঙ্কর এক প্রতিরক্ষা অস্ত্র হতে চলেছে। এটি প্রতি মিনিটে 6 রাউন্ড গুলি ছুটতে পারে এবং এর গোলা পৌঁছাতে পারে 17 কিলোমিটার দূর পর্যন্ত, মানে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে দূরত্ব কোনো সমস্যা নয়। আর সবচেয়ে বড় বিষয়, এটি সেনাবাহিনীর কমান্ডো ইউনিটের র্যাপিড অ্যাকশন ফোর্সের জন্য পারফেক্ট। বাংলাদেশ এখন তুরস্কের কাছ থেকে নানা ধরনের সামরিক সরঞ্জাম কিনছে। ড্রোন, বুলেট প্রুফ ভেহিকল, কামান, সবকিছুতেই শক্তিশালী হচ্ছে আমাদের সেনাবাহিনী। তাহলে কি বাংলাদেশ আরও সামরিক অস্ত্র কিনবে তুরস্ক থেকে? কমেন্টে জানান আপনার মতামত। বন্ধুরা, এই কামান যদি সীমান্তে মোতায়েন করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা কতটা শক্তিশালী হবে? জানিয়ে দিন আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।